الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إذا صلحت صلح سائر عمله وإذا فسدت فسد سائر عمله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলমিন আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আরেকটি রমজানের খুব কাছাকাছি সময় পর্যন্ত উপনীত হওয়ার তৌফিক দান করছেন। হায়াতের মধ্যে যেন আরেকটু বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছান, এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। চলছে রজব মাস, রজব, শাবান, এরপরেই রমজান। রমজানের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে শাবান মাসটা দামি, শাবানের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে রজব মাসটা দামি। এটা একদিক। আরেকটা দিক হলো আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরাম ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর সূচনা থেকেই আল্লাহ তাআলার কাছে মাস গণনা হিসাবে কয়টা? 12টা।
এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে হারাম করছেন। হারাম শব্দের একটা অর্থ হচ্ছে সম্মানিত। মানুষের রক্ত হারাম কি নাপাক হওয়ার কারণে না সম্মানিত হওয়ার কারণে? সম্মানিত। 4টা নিষিদ্ধ মাস, এই নিষিদ্ধ মাসগুলোর মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে রজব মাস। এই কারণে রজব মাসটা দামি। আর সমাজে প্রচলিত কিছু ঘটনাকে কেন্দ্র করে রজব মাসকে দামি মনে করা হয়। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে রজব মাসের 27 তারিখ কী হয়েছে? আল্লাহ রসুলের মেরাজ হয়েছে। এমন কিছু ঘটনাকে কেন্দ্র করে অনেকে রজব মাসকে সম্মানিত মনে করেন, কিন্তু বাস্তবতা হলো রাসূলের যখন মেরাজ হয়েছে তখন রজব মাসের অস্তিত্ব তার আপন জায়গায় ছিল না। রাসূলের যুগে 4টা মাস নিষিদ্ধ ছিল এবং রাসূল নবুয়তের দাবি করার আগেও এই 4টা মাসকে নিষিদ্ধ মনে করা হতো। কিন্তু জাহিলি যুগে জাহিলি সভ্যতার মানুষরা তাদের নিজেদের হীন স্বার্থে এই মাসগুলাকে উলট পালট করত। রজব মাসকে রজব মাসের জায়গায় পালন করতো না। যখন সুবিধা হইতো, যখন গরমের সিজন থাকতো, খেজুর পাকার সিজন থাকতো, তখন তারা রজব মাস পালন করত। কারণ রজব মাস মানেই যুদ্ধ করা যাবে না। তো খেজুর পাকার সিজন গরমকালে, ওই সময় যদি রজব মাসকে পালন করা হয় তাহলে একদিকে খেজুর পাহারা দেওয়া হলো, অন্যদিকে যুদ্ধ বন্ধ করা গেল। তারা নিজেদের স্বার্থে এই মাসের পরিবর্তনগুলো করতো। আল্লাহ রসুল আসার পর হিজরতের পরবর্তীতে রাসূল বলেন, ইন্নাজ জামানা কদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াত, যে যুগের অনেক রদবদল হয়েছে, তবে এখন হিজরত পরবর্তীতে যেই গণনাটা শুরু হয়েছে এই গণনাটা সেই গণনা যেই গণনা আল্লাহ তাআলা পৃথিবীর সূচনাতে শুরু করছিলেন। এই ঘটনা সত্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সবচেয়ে বড় মুজিজা সেটা হলো মেরাজের ঘটনা। রাসূল নবী হওয়ার যতগুলো মুজিজা আছে, প্রমাণ আছে, সবচেয়ে বড় প্রমাণ কি? মেরাজের ঘটনা। এই ঘটনা সত্য এবং এটাও সত্য যে এই ঘটনাটা আল্লাহ রসুলের মাক্কি জীবনীতে হয়েছে, মাদানী জীবনীতে নয়। অর্থাৎ হিজরতের পূর্বেই এই ঘটনা সংঘটিত হয়েছে মক্কায়। আর আমরা এটা জানি যে আরবি হিজরি সন গণনা মাঝখানের রদবদল পরিবর্ধন অনেক কিছু হইলেও সঠিক গণনা শুরু হয়েছে কবে থেকে? আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন সেদিন থেকে। তাহলে ঘটনা ঘটছে মক্কার জীবনীতে, হিজরতের গণনা শুরু হয়েছে মাদানী জীবনী থেকে। তাহলে হিজরতের পূর্বের একটা ঘটনা কোনোভাবেই স্পেসিফিকভাবে এটা বলার সুযোগ নেই যে রজব মাসের 27 তারিখেই হয়েছে। কথা বুঝছেন? রজব মাসের অস্তিত্ব তো আসছে আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পর, আর এই মেরাজের ঘটনাটা ঘটছে আল্লাহ রসুলের হিজরতের পূর্বে, যখন গণনা শুরু হয় নাই। তাহলে হিজরতের পূর্বের একটা ঘটনাকে কোনোভাবেই এভাবে বলা যায় না যে এটা রজব মাসে 27 তারিখেই ঘটছে। আর এটাকে কেন্দ্র করে অনেকে রজব মাসের 27 তারিখে কুসংস্কৃতি হিসাবে রোজাও রাখেন। এমনি রোজা রাখতে পারবেন রজব মাসের যে কোনো দিন, 27 তারিখেও রাখতে পারবেন, কিন্তু এই দিবসেই মেরাজের ঘটনা ঘটছে এই জন্য রোজা রাখতেছি, এটা করা যাবে না। কথা বুঝছেন? মেরাজের তারিখ কি নির্ধারিত হয়েছে? করা যাবে? করা কি সম্ভব? তাহলে মেরাজের তারিখ যদি নির্ধারণ করা সম্ভব না হয় তাহলে ওই দিনের আলাদা স্পেশাল রোজা, আলাদা স্পেশাল নামাজ, আলাদা পদ্ধতিতে, বিশেষ পদ্ধতিতে ইবাদত, ওটা প্রমাণিকতার কোনো সুযোগ আছে? খুদ রজব মাসের 27 তারিখে যে মেরাজ হয়েছে এই ঘটনাই তো প্রমাণ করা যাচ্ছে না। তাহলে রজব মাসের 27 তারিখে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, মসজিদ খোলা রাখতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এগুলার কোনো কিছুর অস্তিত্ব নাই। তবু ঐতিহাসিকগণ বলেন, অধিকাংশ ঐতিহাসিকবিদদের মতে ওনারা বলেন যে এই রজব মাসেই আল্লাহ রসুলের মেরাজের ঘটনাটা সংঘটিত হয়েছে, তবে স্পেসিফিক তারিখ কেউ বলেননি। মেরাজের ঘটনাটা আল্লাহ রসুলের নবুয়তের পুরা 23 বছরের জিন্দিগির সবচেয়ে বড় একটা নিদর্শন। ঘটনা কি ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস, 349 নম্বর হাদিস বুখারীর, আর মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। এই দুই কিতাবেই এই রেওয়ায়তটা আসছে মেরাজের ঘটনাটা। রাসূল বলেন, হযরত আবু যর গিফারি বর্ণনা করতেছেন, রাসূল বলেন, আমি উম্মে হানির ঘরে শোয়া ছিলাম।
মানুষ যেভাবে স্বাভাবিকভাবে দরজা দিয়ে প্রবেশ করে, জিব্রাইল সেইভাবে দরজা দিয়ে না আইসা একটা আশ্চর্যজনক ঘটনা ঘটাইল। আমি হঠাৎ দেখলাম, আমার চোখ খুলল, ফাফুরিজা আনসাকফি বাইতি ও আনা বিমাক্কা। আমি মক্কার একটা ঘরে অবস্থানরত ছিলাম। আমি উপর দিকে তাকাইলাম, হঠাৎ দেখলাম যে ছাদটা ফেটে গেল, কিছু ধোঁয়া ভিতরে প্রবেশ করছে। এই ধোঁয়ার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামও ভিতরে প্রবেশ করছেন। স্বাভাবিকভাবে দরজা দিয়ে আসেন নাই, ছাদ ফাইটা তারপরে ভিতরে ঢুকছেন। মেসেজ দেওয়া উদ্দেশ্য ছিল যে আজকে অলৌকিক কিছু ঘটনা ঘটবে। আর আমরা যখন সফরে বের হই, কোন দিক দিয়ে বের হই? দরজা দিয়ে বের হই। সফরটা কি উপরে না সমতল ভূমিতে? সমতল ভূমিতে। কিন্তু ওই দিন রাসূলের সফরটা কি সমতল ভূমিতে হবে না আসমানের দিকে হবে? আসমানের দিকে হবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম দরজা দিয়ে না আয়েশা ছাদ ফাইটা তারপরে ভিতরে ঢুকছেন। দুইটা রেওয়ায়েত আসছে। দারিমির একটা রেওয়ায়েত আসছে, আল্লাহ রসুলকে উঠায় নেওয়া হলো মক্কার বাইতুল্লাহর পাশেই। এখন বাইতুল্লাহর 20 মিটার দূরত্বে একটা ছোট্ট চারকোনা চতুর্ভুজ একটা দাগ দেওয়া আছে, এটার নিচেই মূল জমজম, কিন্তু এখন ওটা বন্ধ। ওখান থেকে মানুষ জমজমের পানি পান করতে গেলে যারা তোয়াফ করে তাদের তোয়াফে বিঘ্নতা ঘটে, এই জন্য এটা বন্ধ করে দিছে, কল সিস্টেম করে দিছে। এখন জমজমের পানি শুধু কলে আছে, কূপ নেই। ওই কূপের অস্তিত্বটা আটকায় দেওয়া হয়েছে কাবা শরীফ থেকে 20 মিটার দূরত্বে। সেখানে নেওয়ার পর আল্লাহ রসুলের বুক ফাড়া হয়েছে। বর্তমান আধুনিক সায়েন্স, বিজ্ঞান, ডাক্তারি সায়েন্স যেটা ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছে, এটা রসুলের ওই শাক্কে সদরের উপরে গবেষণা করে এটা বের করছে যে মানুষের বুক খোলা যায় এবং ভিতরে চিকিৎসা করা যাবে, এরপর একটা মানুষ জিন্দা থাকবে। এই বিশ্বাস নিয়ে তারপরে ডাক্তারি সায়েন্স ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছে। আল্লাহ রসুলের ওপেন হার্ট সার্জারি হলো যেটাকে আরবিতে বলে শাক্কে সদর, বাংলায় বলে বক্ষ বিদীর্ণ। বুক ফাইটা ভিতর থেকে প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে ভালোও দেওয়া আছে, খারাপও দেওয়া আছে। আল্লাহ তাআলা 7 থেকে 8টা জিনিসের কসম খাইছেন সূরা শামসের মধ্যে। অশামসি ওয়া দুহাহা, সূর্য যখন তার দীপ্ত ছড়ায়, ওয়াল কমারি ইদা তালাহা, চাঁদ যখন তার জ্যোৎস্না ছড়ায়, ওয়ান নাহারি ইদা তাজাল্লা, দিন যখন আলোকিত হয়ে যায়, ওয়াল লাইলি ইদা ইয়াগশা, রাত যখন আধারে আচ্ছাদিত হয়, ওয়াল আরদি ইদা তহাহা, জমিন যখন বিস্তীর্ণ হয়, ওয়াস সামা ইওমা বানাহা, আসমান যখন সুবিশাল উপরে কোনো খুঁটি ছাড়া দাঁড়ায় থাকে, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, প্রত্যেকটা মানুষের শ্বাস প্রশ্বাসের শপথ। এই এতগুলো বিষয়ের শপথ কইরা তারপর আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি এতগুলো বিষয়ের শপথ করে বলতেছি, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পর তার মধ্যে আমি আগে খারাপ জিনিসটা দিছি, তারপরেই ভালো জিনিসটা দিছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ কি খারাপ দিতে পারেন? আল্লাহ খারাপ দেন না। খারাপের কোনো জিনিসের নিসবত সম্পৃক্ত আল্লাহর দিকে করা, এটা বেয়াদবি। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, দেখবেন খারাপ জিনিস আনতে হয় না, খারাপ জিনিস অটোমেটিক হয়। বাগানে গাছ লাগাইছেন, ফলের গাছ লাগাইলে এটার পিছনে শ্রম দিতে হয়, কিন্তু আগাছা যে উঠে ওটার পিছনে কি দিতে হয় না? শ্রম দিতে হয় না। একটা গ্লাসের মধ্যে আধা গ্লাস পানি, বাকি আধা গ্লাস কি? বাতাস। বাকি আধা গ্লাসটা কি? বাতাস। এই পৃথিবীর মাঝখানে যে মহাশূন্যটা আছে, এটা কি বিজ্ঞানের ভাষা বলা হয় স্পেস। এই স্পেস পুরোটা বাতাস, পুরোটা অক্সিজেন। আপনি একটু দৌড় দিবেন, ঠান্ডা লাগবে, একটু দাঁড়াইলেই তখন ঘামায়া যাবেন। এই যে দৌড় দিছেন, ঠান্ডা লাগছে কেন? আপনি যখন দৌড় দিছেন তখন বাতাসকে ওভারটেক করে আপনার সামনের দিকে গেছেন, আর বাতাস এটা একটা স্নায়ুচাপ, এটা একটা ঠান্ডা উষ্ণতা, এই কারণে আপনার মধ্যে ঠান্ডা লাগছে। তাহলে এই পৃথিবীর খালি জায়গাটা কি? বাতাস। আমি যে হাতটা টান দিছি, এখানে একটু খালি হয়েছে, এটা কি খালি হয়েছে? বাতাস খালি হয়েছে। তাহলে গ্লাসে অর্ধেক যদি পানি থাকে, বাকি অর্ধেক কি? বাতাস। এই বাতাসটা কে ঢুকাইছে? এটা অটোমেটিক। আপনি যে জায়গাটা খালি রাখবেন, এটা অটোমেটিক এখানে গুণা ঢুকে যাবে। কোনো একটা জায়গা যদি আপনি ভালোভাবে চাষাবাদ না করেন, ভালো গাছপালা না লাগান, তাহলে ওখানে কি উঠবে? আগাছা উঠবে। এমনই দিলের বিষয়টা হচ্ছে, আপনি যতটুকু ইসলাম ঢুকাবেন, যতটুকু ইমান ঢুকাবেন, অতটুকুই এর বাকি অংশটা আপনি না চাইলেও কুফরি দ্বারা ভরপুর হয়ে যাবে। এই জন্য দিলকে আবাদ করতে হবে কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে। তা আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা দিয়ে দিছি। তা আল্লাহ যখন দিয়ে দিছে, আমাদের আর কাজ কি? আল্লাহ যদি নির্ধারণ করে রাখেন আমার কপালে জাহান্নাম আছে, তাহলে আমার কি করার? আল্লাহ যদি জান্নাত নির্ধারণ করে রাখেন, তাহলে আমার কি করার? বিষয়টা কি এমন না? আল্লাহ পরের আয়াতে বলেন, শোনো, কদ আফলাহা মান যাক্কাহা, এই সবগুলা বিষয়ের শপথ কইরা আমি মানুষের মধ্যে খারাপ জিনিসটাকে দিছি। এটা যেমন সত্য, ওই ব্যক্তি সফল, চূড়ান্ত সফল হবে যে তার নফসের চাহিদাকে না মারায়, নফসের বিরুদ্ধাচরণ কইরা নফসকে ইবাদতের কাজে লাগাবে। কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করে নিছে, এই ব্যক্তিই সফল।
হাদিসের মধ্যে রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে মৃত্যুর পরের প্রস্তুতি মৃত্যুর আগেই গ্রহণ করে। ওয়াল আজিজু মান ইত্তাবা'a হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ বোকার স্বর্গে বসবাস করে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করতে থাকে আর বলে আল্লাহ তো মাফ করেই দিবে, আল্লাহ তো মাফ করেই দিবে, আল্লাহ তো মাফ করেই দিবে। তাহলে আমাদের ভিতরে খারাপিটা অটোমেটিক। চাষাবাদ করলে ভালো জিনিস থাকবে, আর চাষাবাদ না করলে এই জায়গাটাকে খারাপি আগাছা ভরপুর হয়ে যাবে। আল্লাহর রসুলের ভিতরে যে খারাপিটা ছিল এটাকে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছে। কোনো কোনো রেওয়ায়েতে এমনটা প্রমাণ পাওয়া যায় হাউজে কাউসারের পানির চাইতেও জমজমের পানি বেশি শক্তিশালী। কোনো কোনো রেওয়ায়েতে এমনটাও পাওয়া যায়। হাউজে কাউসার চাইলেই কি যে কেউ পানি পান করতে পারবে হাউজে কাউসারের? কিন্তু জমজমের পানি যে কেউ চাইলে কি করতে পারবে? পান করতে পারবে। হাউজে কাউসারের পানি যে পান করবে তার লা ইয়াজমাউ আবাদা, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর কি হবে না? পিপাসা লাগবে না। আর হাউজে কাউসারের পানি ওই ব্যক্তিই পান করবে যে জমজমের পানি পান করবে। আর জমজমের পানি আল্লাহ তাআলা তার নসিবেই রাখবেন যার নসিবে জান্নাত, হাউজে কাউসারের পানি পান করা নসিবে আছে। সাইয়্যিদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির একটা জগৎ বিখ্যাত কবিতা আছে, শের আছে। আমরা জমজম কবির ওখানে যে ওই শেরটা পড়ছি, খুবই সুন্দর অর্থবহ। উনি বলেন, আবে জমজম খুরদাবুদাম আবে শুরা কাই খোরাম, আবে জমজম খুরদাবুদাম আবে শুরা কাই খোরাম, পাদশাহী করদাবুদম পাসবানি কাই কুনম। যে আল্লাহ, জমজমের পানি খাওয়ার আমি উপযুক্ত ছিলাম না, আপনি দয়া করে মেহেরবানি করে আমার এই মুখ দিয়া জমজমের পানি আপনি ঢুকাইছেন। এই মুখ দিয়ে যেহেতু জমজমের পানি ঢুকাইছেন, এই মুখ দিয়া জাহান্নামের পানি, জাহান্নামের নোংরা পানি আমার এই মুখ দিয়ে ঢুকাইয়েন না। এটা একটা আবেদন, একটা দোয়া। জমজমের পানি খাওয়ার উপযুক্ত আমি না, কিন্তু আল্লাহ আপনি দয়া করে আমাকে যেহেতু খাওয়াইছেন, আপনার কাছে আমার আবেদন, এই মুখ দিয়া জাহান্নামের পচা গলিত রক্তগুলো আমার ভিতর দিয়ে ঢুকাইয়েন না। আল্লাহ, তো এই জমজমের পানি দ্বারা আল্লাহ রসুলের এই ভিতরে যে খারাপি কোনো কিছু যদি থেকে থাকে, মানুষ হিসাবে আল্লাহ রসুল তো কি মানুষ, মাটির তৈরি। উনি যদি ফেরেশতা হইতেন তাহলে উনি কিসের তৈরি? নূরের তৈরি। উনি যেহেতু মানুষ, এই জন্য উনি কিসের তৈরি? মাটির তৈরি। এটা ধুইয়া মুইসা পরিষ্কার করে ফেলছেন। কেন? এই ভিতরে খারাপি রেখা উপরের ঊর্ধ্ব জগতে, উপরে কি আছে? জান্নাত। ওইখানে এই দিলে খারাপি যার মধ্যে আছে, মিসকালা জাররা, জাররা পরিমাণ গুনাহ, কুফর, শিরক যার মধ্যে থাকবে, সে ওই জায়গাগুলোতে যাইতে পারবে না। আল্লাহ রসুলের সফর যেহেতু এখন জান্নাতের দিকে হবে, এই কারণে রাসূলের দিল থেকে ওই খারাপিটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলছে। এরপরে রাসূল বলেন, উতিতু বিল বোরাক, আমার সামনে একটা প্রাণী আনা হলো, যে প্রাণীটার নাম হচ্ছে বোরাক। বোরাক এটা একটা আরবি শব্দ, যেটা বহু বচন। এটার এক বচন শব্দ হলো বারকুন। বারকুন মানে বিজলি, বিজলি বারকুন। এই বারকুন শব্দের বহু বচন হলো বোরাক। রাসূল বলেন, আমার যখন শাক্কে সদর, বক্ষ বিদীর্ণ করা হইল, আমার ভিতরটা পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করা কি করা হইল? দুইটা পাত্র আনা হইলো, একটা স্বর্ণের পাত্র, একটা রূপার। মুমতালিইম বি ঈমানিন ওয়া হিকমা, ওই পাত্রগুলা থেকে ঈমান এবং হিকমত দ্বারা আমার ভিতরে, আমার দিলকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ঈমান এবং হিকমত দ্বারা। মনে রাখবেন, ইসলাম দিয়া সায়েন্স বুঝতে হয়, সায়েন্স দিয়ে ইসলাম বুঝতে গেলে তখন নাস্তিক হইতে হয়। ইসলাম দিয়ে কি বুঝতে হয়? সায়েন্স বুঝতে হয়। বিজ্ঞান দিয়ে যদি ইসলাম বুঝতে চান তাহলে কি হবেন? নাস্তিক হয়ে যেতে হয়। অজু যায় একদিক দিয়ে, কিন্তু আমরা অজুতে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুই। কি বিবেক দিয়ে বোঝা সম্ভব? বিবেক দিয়ে কেউ এটা বুঝবে? সম্ভব না। এই যে বিবেক দিয়ে না বোঝা সত্ত্বেও আমি এটা মানতেছি, এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। আল্লাহ যা বলছে আমার বুঝে আসুক না আসুক, এটা আমাকে মানতে হবে। এখন ঈমান এবং হিকমত দ্বারা রাসূলের দিলকে ভরপুর করা হয়েছে। নাস্তিক এক ব্লগার আছে আসিফ, আরও অনেক বছর আগে আমাদের সাথে একটা ডিবেট হয়েছিল। তার দাবি হলো ঈমান আর হিকমত দ্বারা যে রাসূলের দিল পরিপূর্ণ করা হয়েছে। ঈমান আর হিকমত কি? এটা দেখতে কেমন? আমাদের জ্বর হয় না? জ্বর জ্বর কি দেখা যায়? কিন্তু থার্মোমিটারে জ্বর অনুমান করা যায়। জ্বর দেখা যায় না, জ্বর কি করা যায়? অনুমান করা যায়। অথবা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্বরকে অনুভব করা যায়। তাহলে যা দেখবো না তা মানবো না কেউ যদি বলে, তাহলে জ্বর হয়েছে এটা কি প্রমাণ করা সম্ভব? সম্ভব না। কিন্তু জ্বর যে শরীরের মধ্যে আছে, থার্মোমিটার দিয়ে এটা কি করা যায়? অনুমান করা যায়। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা হাত দিয়া এটা অনুভব করা যায়।
তো ঈমান এবং হিকমত এটা দেখা যায় না, কিন্তু অনুমান করা যায়। যখন দেখবেন যে অন্যায় অশ্লীল কাজ হইতেছে, আপনার ভিতরে আর সহ্য হইতেছে না, তখনই বুঝতে হবে যে আপনার ভিতরে কি আছে, ঈমান আছে। ইদা আসাআতকা সাইয়্যাতুক ওয়া ইদা হাসানাতকা হাসানাতুক ফাআনতা মুমিন। রাসূল বলেন, যখন তোমার খারাপ কাজ তোমাকে ব্যথিত করবে, তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, তখনই তুমি মুমিন, তখনই আপনি কি মুমিন। তা রাসূলের যে ঈমান এবং হিকমত ভিতরে ঢুকানো হয়েছে, এটা সায়েন্স যত আপডেট হবে ইসলাম বোঝা তত সহজ হবে। একটা সময় জ্বর দেখা যায় না, অনুমানও করা যায়, কিন্তু এখন মেশিন যন্ত্র আবিষ্কার হয়েছে যেটা দ্বারা জ্বর অনুমান করা যায়, ওই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া যায়। তাহলে ঈমান এবং হিকমত দেখা না গেলেও অনুমান করার মতো একটা বস্তু, যেটা রাসূল ওই সময় অনুমান করছেন। কথা বুঝছেন? তাহলে রাসূলের ভিতরে ঈমান এবং হিকমত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন। অতীত বিল বোরাক, একটা বোরাক আনা হলো। এই বোরাককে আরবি শব্দের অর্থ হইল বিজলি। কিন্তু এই প্রাণীটাকে কেন বিজলি বলা হয়? দেখবেন বিজলি চোখের পলকে এটা শেষ। বিজলি কোথায় পড়ছে স্পেসিফিক জায়গা বলা যায় না, কিন্তু বিজলি পড়ছে অমুক অঞ্চলের উপর, এতটুকু বলা যায়। এত বিস্তীর্ণ হয়ে আলোটা বিচ্ছুরিত হয়। রাসূলের ওই ঘোড়াটাকে, ওই সাওয়ারিটাকে বোরাক এজন্য বলা হয়। তো রাসূল বলেন, এটাকে বোরাক বলার কারণ হলো ইয়াজাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি। এই ঘোড়া যেখানে তার দৃষ্টির শেষ সীমা পৌঁছাইতো, এক কদম এখানে, পরের কদম ওখানে পড়তো। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখবেন আধুনিক তথ্য প্রযুক্তি আপডেট হয়েছে, আপডেট করতে করতে সর্বোচ্চ আপডেট যেটা, ওই কোম্পানির নাম দিয়েছে বোরাক। হুন্ডার নাম দিয়ে দিয়েছে কি বোরাক, কারণ কি এটা দ্রুত গতি। রাসূল বলেন, এই প্রাণীটা ইয়াজাউ হাফিরাহু, তার পা সেখানে পড়তো ইনদা মুনতাহা তরফিহি, যেখানে তার চোখের দৃষ্টির শেষ সীমা। এক কদম এখানে, পরের কদম সেখানে। প্রথমে জিবরাইল, মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তীতে পড়ছেন মিকাইল, 3 ফেরেশতা। রওনা শুরু হইল, লম্বা ঘটনা। আমার আজকের এই মেরাজের পুরো আলোচনা করতে গেলে অন্তত মিনিমাম 4 থেকে 5-6 জুমা লাগবে। মূল পয়েন্টগুলো বলবো, যেহেতু গত বছর আলোচনা গেছে। মেরাজের ঘটনা মূল শুধুই মাত্র এই ঘটনা পুরা পৃথিবীর সমস্ত টাইম জোনকে, টাইম মেশিনটাকে, পুরা টাইম সিস্টেমটাকে স্টপ করে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এত দূর উপর পর্যন্ত নিয়েছেন, শুধুমাত্র কেন? নামাজ দেওয়ার জন্য। কেন? শুধুমাত্র নামাজ। রাসূল মেরাজে গেছেন, সমস্ত সিস্টেমটাকে অফ করে দিয়েছেন। পৃথিবীর একটা মানুষের নখ চুল, এক চুল পরিমাণ বাড়ে নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আসছেন, আয়েশা যে বিছানায় শুয়ে এতক্ষণ গেছিলেন, ওই বিছানায় হাত দিয়ে দেখছেন বিছানা এখনও গরম। যে জমজমের পানি দিয়ে রাসূলকে ধোয়ানো হয়েছে, রাসূল মক্কার চত্বরে আয়েশা দেখছেন ওই জমজমের পানি এখনও যাচ্ছে, এখনও সকাল হয়নি। আল্লাহ বলেন, আসরা বিআবদিহি লাইলান, আমি আমার বান্দাকে রাতের সামান্য একটা অংশে সফর করাইছি, ভ্রমণ করাইছি। নবমণ্ডল, ভূমণ্ডল, 7 আসমান, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখা আবার আগের জায়গায় নিয়ে আসছি। লাইলান এটা একটা নাকেরা শব্দ, যারা আরবি গ্রামার পড়ছে ওনারা বুঝবে। নাকেরা মানে একবারে স্বল্পতা বোঝানোর জন্য ব্যবহার হয়, একদম সামান্য একটা সময়। আর এই পৃথিবীর টাইম সিস্টেম যেটা, এটা আসমান ঊর্ধ্ব জগতের টাইম সিস্টেমের সাথে মিলবে না। এই ঘটনার পরতে পরতে শুধু এই বিষয়টা খেয়াল রাখবেন যে পুরা ঘটনাটা ঘটানো হয়েছে কেন? একটা মেসেজটা কি? নামাজ। শুধুই মাত্র কি? নামাজ। আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো সর্বপ্রথম বাইতুল্লাহ থেকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। মসজিদে আকসা মানে ফিলিস্তিনের জেরুজালেমে যে বাইতুল মাকদাস উপস্থিত, এটাকে মসজিদ আকসা বলা হয়। ওই এরিয়াটার ভিতরে কিন্তু মসজিদ আছে 5 থেকে 7টা। বাইতুল মাকদাস ছাড়াও, বাইতুল মাকদিস ছাড়াও আরও কয়টা মসজিদ আছে? 5 থেকে 7টা মসজিদ আছে। তার মধ্যে একটা মসজিদ আছে সাদা মিনারা, ওই মসজিদটার উপরে হযরত ঈসা আলাইহিস সালাম আসরের সময় আসবেন। ঘটনা সামনে আসতেছে। তো রাসূলকে নিয়ে যাওয়া হইল। কতটুকু সময়? ওই রাতেই চলতেছে, রাতের একদম সামান্য একটা সময়ের মধ্যে আল্লাহ রসুল গেলেন বাইতুল মাকদাস। যাওয়ার পরে দেখলেন যে বাইতুল মাকদাসের দেয়ালের সামনে ছোট্ট একটা জায়গা ফাঁকা রাখা আছে। পৃথিবীর যত নবী আসছে, বেশিরভাগ নবী, অধিকাংশ অথবা একদম সব নবী বললেও ভুল হবে না, বেশিরভাগ নবীর একটা না একটা সফর এই বাইতুল মাকদাস পর্যন্ত হয়েছে। কারণ এই বাইতুল মাকদাস পৃথিবীর সবার কী ছিল? কেবলা ছিল। আল্লাহ রসুল আসার পরে হিজরতের 17 মাস পরে আমাদের কেবলা হয়েছে কোনটা? বাইতুল্লাহ। এর আগ পর্যন্ত কেবলা কোনটা ছিল? বাইতুল মাকদাস ছিল। ওটাও কীভাবে হয়েছে? হযরত ইয়াকুব আলাইহিস সালামের যুগে উনি যেখানে ঘুমাইছিলেন, আমাদের তাফসীরে আলোচনায় গেছিল, এক জায়গায় ঘুমাইছিলেন, ওই জায়গাটার মধ্যে উনি মাথা দিয়ে ঘুমাইছেন এবং রাতে স্বপ্নের মধ্যে দেখছেন যে ওই জায়গাটাতে আসমান থেকে ফেরেশতারা নামছেন। অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটছে। তো
তো পরবর্তীতে উনি ঘুম থেকে উঠে ওনার সাথে একটু তেল ছিল, ওই তেল দিয়ে উনি ওই জায়গাটাতে একটা দাগ দিয়ে গেছেন এবং উনি ওখান থেকে এই নিয়ত করেই নানির বাড়িতে গেছেন যে আমি ভবিষ্যতে এখানে একটা মসজিদ নির্মাণ করব। পরবর্তীতে ওখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। আর এই মসজিদটা এখানে এজন্যই নির্মাণ করা হয়েছে যে আসমান থেকে আসারও রাস্তা এটা, আবার আসমানে যাবারও রাস্তা এটা। নাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে আল্লাহ তাআলা আসমানে নিতে পারতেন, বাইতুল মাকদাস নেওয়ার প্রয়োজন ছিল না। মক্কাতেই হযরত ঈসা আলাইহিস সালাম নামতে পারতেন, বাইতুল মাকদাসে নামার প্রয়োজন ছিল না। কথা বুঝছেন? আসমান থেকে পৃথিবীর যে যোগসূত্র, যে সিঁড়িটা, ওটা কোনটা? এই বাইতুল মাকদাস। কেন? ইয়াকুব আলাইহিস সালামের স্বপ্নের মধ্যে যে ফেরেশতারা আসছিলেন ওনারা এখানেই নামছেন। আবার আল্লাহ রসুলকে যখন মেরাজে নিছেন তখন কোনখান থেকে নিছেন? এই বাইতুল মাকদাস থেকে নিছেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন কোথায় আসবেন? এই বাইতুল মাকদাসে আসবেন। কথা বুঝছেন? আল্লাহ। তো নামা হইলো, দেখলো যে একটা দেয়ালের মধ্যে ছোট্ট একটু জায়গা ফাঁকা। আল্লাহ রসুল হাত দিলেন, দেখলেন যে জায়গাটা ফাঁকা। তো রাসূল বললেন যে এটা কেন ফাঁকা? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এটা ওই ছিদ্র যেখানে সমস্ত নবীরা তাদের ঘোড়াকে বাঁধছেন। তা আল্লাহ রসুলের ঘোড়াটাকে ওই জায়গায় বাঁধছেন। যাওয়ার পথে 3 জায়গায় রাসূল নামছিলেন, স্টপেজ করছিলেন 3টা। একটা জায়গা মুসা আলাইহিস সালামের জন্মের স্থান, আরেকটা মুসা আলাইহিস সালামের মাকবারা, আরেক জায়গায় নামছিলেন একটা বুড়ি মহিলা, একটা যুবতী আল্লাহ রসুলকে সালাম দিয়েছিল। রাসূল সালামের উত্তর নেন নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যে বুড়াটা আপনাকে সালাম দিছে, বুড়ি, এটা হচ্ছে ইবলিস। যদি সালামের উত্তর নিতেন তাহলে আপনার উম্মতকে সে ধ্বংস করে দিত। আর যেই নারী আপনাকে সালাম দিছে এটা হচ্ছে নারী, এই নারীর সালামের উত্তর যদি আপনি নিতেন আপনার পুরো উম্মতকে নারী কী করতো? নারী ফিতনা ধ্বংস করে দিত। ঘটনা অনেকগুলো গেছে। এরপরে আসিয়ার কবর, ফেরাউনের বিবি আসিয়ার কবর এখান দিয়ে অতিক্রান্ত হয়েছেন। এগুলো মুসলিম শরীফে রেওয়ায়েতে আসছে, লম্বা ঘটনা। মূল ঘটনাগুলো বলতেছি। আল্লাহ রসুল গেলেন, বাইতুল মাকদাসের দরজা খোলা, এবং এই ঘটনা রাসূল যখন বর্ণনা করছেন, ঘটনার 23 থেকে 24 দিন পর বাইতুল মাকদাস থেকে একটা কাফেলা এই স্বীকৃতি নিয়ে মক্কায় গেছে যে বাইতুল মাকদাসের যে খাদেম ছিলেন উনি নিজেই বলছেন অমুক দিন অমুক রাতে আমি মসজিদের দরজা খোলা দেখছি, অথচ এই দরজা আমি ইশারের পরে বন্ধ করে গেছিলাম। ওই দরজা কে খুলছেন? আল্লাহ খুলছেন। সমস্ত নবীদের রুহানিভাবে সমস্ত নবীদের জিসিমগুলোকে, শরীরগুলোকে আল্লাহ তাআলা বাইতুল মাকদাসে সেদিন একত্রিত করছেন। জিবরাইল আলাইহিস সালাম কানে কানে আল্লাহ রসুলকে বললেন যে মাঝখানে যে জায়গাটা খালি দেখতেছেন এটা আপনারই। রাসূল হাঁটতে হাঁটতে সামনের কাতারে এসে দাঁড়াইলেন। জিবরাইল আলাইহিস সালাম পিছন দিয়ে এসে বললেন যে সামনের যে খালি জায়গাটা দেখতেছেন এটা আপনার ইমামতির জন্য খালি করা আছে। রাসূল সামনে দিয়ে আগাইলেন, সামনে এসে ইমামতি করছেন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমাদ বুদে ফখরুল আউয়ালিন। সবার শেষে আসছেন, কিন্তু প্রত্যেকটা নবী, প্রতিটা রসুলের কি হয়ে গেছেন? ইমাম হয়ে গেছেন। সবার পরে আসছেন কিন্তু সবার কি হয়ে গেছেন? ইমাম হয়ে গেছেন। আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়াইলেন। এরপরে মসজিদের একটা কোনায় মিটিং হলো, নবীরা সবাই একত্রিত হয়েছেন। হজরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই রাসূলকে সংবর্ধনা দিলেন। কথা লম্বা হয় নাই কেন? কারণ প্রত্যেকটা আসমানেই এই আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকের সাথে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ রসুল মসজিদ থেকে বের হইলেন। রাসূলের এই ঊর্ধ্ব জগৎ যেটা, এটার কয়েকটা ধাপ ছিল। এতক্ষণ পর্যন্ত সফর করছেন বোরাকে, বোরাক দিয়া রাসূল মেরাজ পর্যন্ত আসছেন, বাইতুল মাকদাস পর্যন্ত আসছেন। এরপরে রাসূল জিনা একটা বাহন ব্যবহার করছেন, এটাকে বলা হয় সিঁড়ি। এখন একটা মসজিদ আছে, যে মসজিদটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে নির্মাণ করা হয়েছিল বাইতুল মাকদাস বিজয় করার পর। এই মসজিদটা নির্মাণের সময় তখন যে ইহুদি পাদ্রীদের দখলে বাইতুল মাকদাস ছিল, তারা আবেদন করছিল যে এই পাথরটাকে সামনে রেখে একটা মসজিদ নির্মাণ করা হোক। পাথরটাকে সামনে রেখে একটা মসজিদ নির্মাণ করা। পাথরটা কি বলতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বিচক্ষণ ছিলেন, উনি বললেন যে না, পাথর মসজিদের সামনে হবে না, বরং পাথরের সামনে মসজিদ নির্মাণ হবে। বিচক্ষণতা কেন? আমরা কয়েকটা জায়গায় দেখছি কিছু মসজিদ আছে মসজিদের ভিতরে মাজার। আপনারা দেখছেন বাংলাদেশের অনেক জায়গায়, বগুড়ায় দেখছিলাম মসজিদের সাথেই ছোট্ট একটা গোরস্থান বা মসজিদের সামনে। যখন জজকোর্টের সামনে মূর্তি দাঁড় করানো হইল, ওই যে একটা মহিলা মূর্তি দাঁড় করানো হয়েছিল না জজকোর্টের সামনে, তখন ওলামায়ে কেরাম আন্দোলন করছিলেন এই জন্য যে হাইকোর্টের পাশেই আমাদের জাতীয় ঈদগাহ, বাংলাদেশের জাতীয় ঈদগাহ, যেখানে ঈদের নামাজ পড়ানো হয়। শরীয়তের মাসালা হলেও মূর্তি যদি ডানে বামে অথবা সামনে যদি থাকে তাহলে এদের কারো নামাজ হবে না, আর মূর্তি যদি পিছনে থাকে তাহলে নামাজ হবে, তবে নামাজটা মাকরুহ হবে।
মূর্তি যদি ডানে বামে সামনে থাকে তাহলে কারো নামাজ হবে না, মূর্তি যদি পিছনে থাকে তাহলে নামাজ কী হবে? মাকরুহ হবে। এই জন্য আমরা নামাজের কাতারে কোনো কারো জার্সি অথবা গেঞ্জিতে যদি কোনো চিত্র অঙ্কন থাকে তাকে পিছনে নামায় দেওয়া হয়, কারণ তার সামনে যারা নামাজ পড়বে বাকি পিছনে সবাই নামাজ কী হবে? কবুল হবে না। তা আমরা বলছিলাম মূর্তিটা যদি এখানেই হাইকোর্টের সামনে দাঁড় করানো হয়, কেন দাঁড় করাইছে? তাদের একটা এটা দেবদেবীদের বিশ্বাস, ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস যে এই জালুস নামক মূর্তিটা কী করে? ন্যায় প্রতিষ্ঠা করে। এই কারণে তারা হাইকোর্টের সামনে মূর্তি বসাইছে, কেন? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আমরা আন্দোলন করছি সেটা তো ভিন্ন, মূর্তিকে তো কখনোই সাপোর্ট করি না, তবে আমাদের যৌক্তিক দাবি ছিল এই মূর্তি যদি এখানে দাঁড় করানো হয়, এই মূর্তি বরাবর এই হাইকোর্টের সাথেই কিন্তু জাতীয় ঈদগাহ একসাথে দোনোটা অ্যাটাচ, এই মূর্তি বরাবর যতগুলো মানুষ নামাজ পড়বে এই পিছনের কোনো মানুষের কোনো নামাজ কী হবে না? কবুল হবে না। তো হজরত ওমরের বিচক্ষণতা দেখেন, হজরত ওমর বললেন পাথরকে সামনে রেখে মসজিদ হবে না, বরং পাথরকে পিছিয়ে রেখে সামনে মসজিদ হবে, কারণ একটা সময় আসবে হুজুগে বাঙালি ওই পাথরটাকে কী করবে? পূজা করা শুরু করে দিবে। আল্লাহ, তো উনি পাথরটাকে রাইখা পাথরটার সামনে একটা মসজিদ নির্মাণ করছেন। এই পাথরটার নাম হচ্ছে কুব্বাতুস সাখরা। এই পাথরটার ইতিহাস হচ্ছে রাসূল যখন এই পাথরটার উপরে দাঁড়াইছেন, রাসূলের বাহন 5টা ছিল। মেরাজ পর্যন্ত আল্লাহ রসুলের সাক্ষাৎ পর্যন্ত যাইতে 5টা বাহন ব্যবহার করছেন, তার মধ্যে একটা ছিল এই পাথর। যে পাথরটার উপরে দাঁড়ানোর সাথে সাথে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ইব্রাহিমের যেই ছাপটা দেওয়া আছে, এই পাথর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করছেন প্রয়োজন সাপেক্ষে যতটুকু প্রয়োজন হয়েছে পাথরটা বড় হইতো আবার ছোট হইতো। এই পাথরটা, যে পাথরের উপর এখন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে ছাপ বসানো আছে, এই কুব্বাতুস সাখরাটা এমন ছিল যেটা সিঁড়ি হয়ে আল্লাহ রসুলকে আসমান পর্যন্ত পৌঁছায় দিছে। কুব্বাতুস সাখরা, এটা ইয়াতে সার্চ দিবেন উইকিপিডিয়াতে, ডোম অফ দ্য রক, ডোম অফ দ্য রক সার্চ দিলেই এটার আর্টিকেলগুলো আসবে। এই কুব্বাতুস সাখরা। আরেকটা বাহন ছিল ফেরেশতাদের ডানা, জিবরাইল আলাইহিস সালাম ডানা মেলছেন, ডানার উপর আল্লাহ রসুল বৈশা তারপরে গেছেন। আরেকটা ছিল হচ্ছে রফ, রফ 5টা আরোহণ 5টা বাহন দিয়ে আল্লাহ রসুল মেরাজ পর্যন্ত গেছেন। এরপরে রাসূল এখানে নামাজ শেষ করলেন, শেষ করে বের হইলেন, বের হয়ে প্রথম আসমানের সামনে যাওয়ার পর ফাস্তাফতাহ লানা জিবরাইল, আল্লাহ রসুল হাদিসে বলেন যে জিবরাইল আমাদের জন্য অনুমতি চাইল। বাবে ইস্তিফাল থেকে কোনো মাসদার ব্যবহার হলে এটা হচ্ছে চাওয়া, চাওয়া বোঝায়। ফাস্তাফতাহা, জিবরাইল আমাদের জন্য অনুমতি চাইল, অথচ পুরা পৃথিবীর সব কিছুকে আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন শুধুমাত্র এই সফরের কারণে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম আসমানে জায়গায় অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু দেখেন পুরা উম্মতকে একটা সবক শিখিয়ে গেছেন যে তুমি যত বড় নেতা হও, যত বড় নেত্রী হও, তোমার জন্য আইন মানা কি বাধ্যতামূলক। যে যত বড় নেতা তার জন্য আইন তত বেশি মানা দরকার, কারণ নেতা যখন আইন মানবে তখন কর্মীরা মানবে, নেতা যখন লঙ্ঘন করবে কর্মীরা লঙ্ঘন করবে। আল্লাহ রসুল গেলেন, জিবরাইল প্রত্যেকটা আসমানে অনুমতি চাইছেন, প্রতিটা আসমানে। অনুমতির ধরনগুলা কি? জিবরাইল আলাইহিস সালাম আসমানে আওয়াজ দিলেন, ভিতর থেকে প্রথম আসমানের একজন ফেরেশতা ছিলেন দারোগা, ওনার নাম হচ্ছে ইসমাইল, যার অধীনে 1,12,000 সৈন্য ছিল, ফেরেশতা আর কি, সোলজার। উনি বললেন মান আনতা, তুমি কে? উনি কি জানতেন না এটা জিবরাইল? আজকে জিবরাইল পৃথিবীতে গেছে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর একটা ঘটনা আজকে ঘটতে যাচ্ছে, যে ঘটনা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার ঘটবে না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত ঘটে নাই। তাহলে এই ঘটনা কি ফেরেশতারা জানতেন না? জানতেন, কিন্তু নিয়ম কানুন তোমাকে মানতেই হবে। বললেন মানান্তা, তুমি কে? তো বলে আনা জিবরাইল। ওমাম মাআক, তোমার সাথে উনি কে? কাহাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে যিনি, ইনি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি দরজা খুলে দিছে না? কাহাল বুইসা ইলাই, তোমাকে কি তার কাছে পাঠানো হয়েছে না নিজে থেকে গেছো? আপনি পদ্ধতিগুলো দেখেন, কানুন সবার জন্য সমান। সবাই যদি সিরিয়ালে দাঁড়ায় এই কাজটা করতে হয়, তুমি যত বড় নেতাই হও তোমাকেও এই কাজটা করতে হলে সিরিয়ালে দাঁড়াই তারপরে করতে হবে। একজন নেতা একটা সিরিয়াল ভাঙবে, তো নেতা একটা ভাঙছে, আপনার কাছে মনে হইতেছে নেতা একটা জিনিস ভাঙছে, সমস্যা কি? না, নেতা একটা কানুন ভাঙা মানে পুরা দেশের সমস্ত কানুন মুহূর্তের মধ্যে ভেঙে গেছে। এজন্য কানুন সর্বপ্রথম কে মানবে? নেতারা মানবে, প্রশাসন মানবে, কানুন সর্বপ্রথম তারা মানবে। তারা যখন কানুনকে শ্রদ্ধা দিবে তখন তাদের কর্মীরাও কানুনকে কী করবে? শ্রদ্ধা দিবে। তারা যখন কানুনকে বিদ্যাঙ্গুলি দেখাবে তো তাদের কর্মীরা কানুনকে লাথি মারবে। বাস্তবতা এটাই হইতেছে। তো বলে যে হাল বুইসা ইলাই, তোমাকে কি তার কাছে পাঠানো হয়েছে না নিজে নিজে গেছো? তো বলে যে হ্যাঁ, আমাকে তার কাছে পাঠানো হয়েছে। এরপরে দরজা খুলছে, এরপরে সালাম দিস, কুশল বিনিময় সব কিছু হয়েছে, সংবর্ধনা সব কিছু হবে, কিন্তু আগে জাস্টিফাই। দরজায় আসছো, ভিতরে ঢোকার পর আমার মেহমানদারির অভাব হবে না, কিন্তু তুমি আগে তোমার পরিচয় পরিপূর্ণ দাও, তোমার সার্টিফিকেট দাও, তুমি কে, কোথা থেকে আসছো, কেন আসছো, সব কিছু জিজ্ঞেস করা হয়েছে। এরপর দরজা খোলার পরে মারহাবাম বিক, সালাম দেওয়া হয়েছে।
দেখলেন যে একজন বয়স্ক মানুষ প্রথম আসমানে বসা, দুনিয়ার আসমান, ইলা সামা ঈদ দুনিয়া। তো আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মান হাদা শেখ। শেখ মানে মুরব্বী আর কি, বুড়া। আমরা তো শেখ মনে করি যে হুজুরদেরকে শেখ বলে, না, শেখ শব্দের অর্থ হচ্ছে বুড়া। যিনি বুড়া ওনাকে শেখ বলা। তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন ইনি কে? তো বলে যে হাদা আবুকুম আদম, তোমাদের পিতা ইনি আদম আলাইহিস সালাম। তো দেখলেন যে আদম আলাইহিস সালামের চতুর্পাশে অনেক মানুষ, ডানে অনেক মানুষ, বামে অনেক মানুষ। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে ঘুরেন তখন একটু মুস্কি হাসি দেন, বামে যখন ঘুরেন তখন একটু মুখ মরা হয়ে যায়, মানে বেজার হয়ে যায়। তা আল্লাহ রসুল বললেন যে এই ঘটনা কেন? তখন বললেন যে মিন আহলিল ইয়ামিন, ডান পাশে যারা আছে এরা হচ্ছে আদম আলাইহিস সালামের জান্নাতি সন্তান। মিন আহলিল জান্নাহ, ডান পাশের অধিবাসী যারা, তারা হচ্ছে জান্নাতি সন্তান। তাদের দিকে যখন উনি ঘুরেন তখন উনি খুশি হয়ে যান। ওমিন আহলিল ইয়ামিনি হুম আহলুন নার, আর বাম দিকে যারা আছে এরা জাহান্নামের অধিবাসী। এদের দিকে যখন ঘুরেন তখন ওনার মনটা খারাপ হয়ে যায়। আল্লাহু আকবার। ডান দিকের অধিবাসী এবং বাম দিকের অধিবাসীদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বালাদের মধ্যে দুইটা আয়াত বলছেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। যারা ঈমান আনে এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়, নিজেও ধৈর্য ধারণ করে, অপরকেও ধৈর্য ধারণের উপদেশ দেয়, উলাইকা আসহাবুল মাইমানা, তারা হচ্ছে ডান দিকের অধিবাসী। ডান দিক বলতে কোন ডান দিক? ওই যে আদম আলাইহিস সালামের ডান দিক। তাদের ঠিকানা কোথায়? জান্নাত। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আর যারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে তারা হচ্ছে বাম দিকের অধিবাসী। বাম দিকের অধিবাসী মানে আদম আলাইহিস সালামের বাম দিকের অধিবাসী। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের ডান দিকের অধিবাসী হিসেবে কবুল করুন। আল্লাহ। এরপরে আল্লাহ রসুল প্রথম আসমান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আমাদের ধর্মের আগের ধর্মের নবী, যিনি তার হায়াতটাকে পরিপূর্ণ করতে পারেন নাই। উনি তার হায়াতের বাকি অবশিষ্ট অংশ পূরণ করার জন্য পৃথিবীতে আবার আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আগে দিয়ে একটা ছোট্ট একটা ঘর খালি রাখা আছে, ওই ঘরটাই হচ্ছে ঈসা আলাইহিস সালামের মাকবারা। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। ওনার শাসনামলটা ওভাবে ইন্ডিভিজুয়ালি বলা নাই, ইমাম মাহদির শাসনামলটা বলা আছে 7 থেকে 9 বছর হবে। 7 থেকে 9 বছর পরে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল পুরা পৃথিবীটাকে মেসাকার করে দিবে। 40 দিন পৃথিবীতে স্টে করবে। এই 40 দিন পর হযরত ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম পুরা পৃথিবীটাকে আমন আমান দিয়ে ঢেকে দিবেন। কিছুদিন নিরাপত্তার চাদরে পুরা পৃথিবী বেষ্টনী থাকবে। এরপরে একটা বাতাস, বিষাক্ত বায়ু আল্লাহ তাআলা প্রবাহিত করবেন, যে বাতাস মুমিনের বগলের নিচে দিয়ে প্রবাহিত হবে। এই বাতাস এখান দিয়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা মুমিনের বগলের নিচে একটা বিস্ফোরা হবে। এই বিস্ফোরা থেকে ওই মুমিন মারা যাবে। হাদিসের মধ্যে আসছে কোনো অসুস্থ অবস্থায় যদি কোনো মুমিন মারা যায় তাকে শহীদ বলা হয়। আর পুরা পৃথিবীটাতে একটা ভূকম্প দেওয়া হবে, ভূমিকম্প। 3টা ভূমিকম্পে 3টা ভূমিধস হবে। খাসফুন ফিল মাশরিক, খাসফুন ফিল মাগরিব, খাসফুন বাইনাহুমা। পশ্চিমে একটা, পূর্বে একটা, এবং পৃথিবীর মধ্যপ্রাচ্যে একটা হবে। 3 জায়গায় 3টা ভূমিধস হবে। মদিনার মধ্যে এই এত কঠিন ভূমিকম্প হবে যে তৎকালীন সময় মদিনায় যত কাফের থাকবে সমস্ত কাফের মদিনা থেকে বের হয়ে যাবে। আর পৃথিবীর যত জায়গায় যত মুমিন থাকবে সবাই ভূমিকম্প, ভূমিধসের ভয়ে মদিনায় ঢুকে যাবে। আল্লাহ রসুল বলেন দাজ্জালের পাওয়ার থাকবে, পুরা পৃথিবী বিচরণ করতে পারবে, কিন্তু হুদুদে মক্কা এবং হুদুদে মদিনা, মক্কা এবং মদিনার হেরেমের সীমানার ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো ঈসা আলাইহিস সালামের শাসনামলের শেষ প্রান্তে এই ঘটনাগুলো যখন ঘটবে তখন ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দাফন কোথায় হবে ওই জন্য আল্লাহ রসুল ওই ঘরটাকে খালি করে রেখে দিয়ে গেছেন। ওই ঘরটা কোনো খালি আছে। আল্লাহ আকবার। বাকি আলোচনায় আসতেছি। আমাদের মসজিদের অনেকগুলো কাজ উপরে, আমাদের যারা ইতিকাফে বসে, ইতিকাফে কষ্ট হইতো দেখে আমরা ওয়াশরুমটা একটু সংস্কারের কাজ করছি। গত কিছুদিন আগে কমিটি রাজি না থাকা সত্ত্বেও আমি ইমাম হিম্মত কইরা এখানে একটা গরম হিটার লাগানোর উদ্যোগ নিছি। এবার আমাদের মসজিদের পাশের দোকান জাফর ভাই, উনি বললেন যে আপনি যেহেতু উদ্যোগ নিয়েছেন আমি এখনই আজকের মধ্যে এটা সব লাগাই দিতেছি, আপনি খরচ আমাকে পরে দিয়ে দিন। উদারতা দেখাইছেন, আল্লাহ তাআলা ওনার ব্যবসার মধ্যে বরকত দান করুন। তো উনি ইমার্জেন্সি ওই গরম পানির হিটার টিটার সবাই না দিছে। এখন কেমন জানি এটা একটা ইয়ে হয়ে গেছে, সবাই এসে হিটারটা দেখে কিন্তু কেউ গরম পানি দিয়ে উজু করে না। কি কারণ কে জানে? ঠান্ডা দিয়ে উজু করতে করতে অনেক অভ্যস্ত হয়ে গেছে। ডাবল হবে।
ডাবল সোয়াব। আবার এটা মাথায় রাখতে হবে, আপনি যদি ইচ্ছাকৃতভাবে ঠান্ডা পানি দিয়ে উজু করে অসুস্থ হন, এটা কিন্তু আত্মহত্যার শামিল। নামাজ যেমন ফরজ, তার চাইতে কয়েক লক্ষ গুণ বেশি বড় ফরজ হলো আপনি নিজেকে বাঁচায় রাখা, জান বাঁচানো ফরজ। তো আমাদের এই মসজিদের কাজগুলা সবগুলাই হয়েছে কমিটির জায়গা থেকে যতটুকু করা দরকার করছে। আমাদের কাজগুলো চলবে, আল্লাহর ঘর কখনোই কোনো কিছুতে আটকাবে না। কিন্তু আমরা চাই আপনাদের সম্পদগুলো তো বিভিন্ন জায়গায় ব্যয় করেন, আমরা চাই আপনাদের সম্পদ সর্বোত্তম জায়গায়, সর্বশ্রেষ্ঠ জায়গায় ব্যয় হোক, মসজিদে ব্যয় হোক। কি বলেন, এই মন মানসিকতা আছে তো আপনাদের? আমি সময় নিব না, অল্প সময় আমি চাচ্ছি যে 10 জন 2000 টাকা করে, যে আমরা 2000 টাকা করে দেবো। 2000 টাকা আহামরি কিছু না। আপনি মসজিদ থেকে বেরিয়েছেন, একটা যে কোনো একটা ঘটনা ঘটে কিন্তু 2000 টাকা হাসপাতালে বেডেও যেতে পারে না? আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন। শুধু 10 জন 2000 টাকা করে দিলে আমি একটু বয়ানটা সামনের দিকে নিয়ে যাব। 10 জন আমাদের না, আপনি 2 দিয়ে শুরু হইলে তো এবার বাকিরা 500-তে নামিয়ে যাবে। আপনি 3 দেন, সভাপতি সাহেব 3 দিব। আল্লাহ তাআলা ওনার জানে মালে বরকত দান করুন। এবং এই রমজান থেকে এই পর্যন্ত 14টা নিয়ে খতম হয়েছে, 14টা খতম হয়েছে। আল্লাহ ওনার খতমগুলো কবুল করুন। মসজিদে আসি গল্প তল্প হয়তো, আমি ওনারে বলছি আপনি কোরআন শরীফ ধরেন, দেখবেন সবাই কোরআন শরীফ ধরবো। তা আলহামদুলিল্লাহ উনি হজ থেকে আসতে একটা কোরআন শরীফ নিয়ে আসে, এই কোরআন শরীফ এসে খতম দিতেছে। আল্লাহ ওনার খতমগুলো কবুল করুন, আরও বেশি বেশি খতম দেওয়ার তৌফিক দান করুন। আমাদের খোকন সাহেব কত 2000, আল্লাহ তাআলা ওনার জানে মালে বরকত দান করুন, সমস্ত পেরেশানিগুলো থেকে ওনাকে হেফাজত করুন। আর কি আছেন একটু দ্রুত বলেন। আমাদের সেক্রেটারি সাহেব 2000 টাকা দিবেন, ফাহাদ ভাই 2000 টাকা, কেশিয়ার সাহেব 2000। আর কি আছেন? নাম লেখার দরকার নেই, যারা বলবে ওনারা এমনি দিয়ে যাবে, বসো। আর এগুলো হিসাবগুলো আপডেট রাখবেন, গত সপ্তাহে কত উঠছে এটা এই সপ্তাহে বলি দেওয়া, এটা আমানতটা ঠিক রাখতে হবে। কোন কালেকশানে কত উঠছে, কত খরচ হয়েছে, কত আছে, বিষয় স্পষ্ট থাকবে। এনে লুকাচুরি গিয়ে আছে, মুসল্লিরা টাকা দিতেছে, মুসল্লিরা জানতে হবে আমাদের কত আছে, কত কী হয়েছে না হয়েছে। হিসাবগুলো প্রত্যেক সপ্তাহে এখানে দিয়ে দিবেন। ফারুক আহমদ ভাইয়া 2000 টাকা, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন। আর কি আছেন একটু দ্রুত। আর কে আছেন? আমার কিন্তু এমনি 20 জনের নাম এখানে মুখস্থ করে পড়ছি, নাম নিলে কিন্তু পরে এমনি লেখাইতে হইব। আর কেউ নাই? 2000 টাকা। কয়জন হয়েছে? কমিটি বাদ দিয়ে, কমিটিতে এমনি দিতে হইব। কমিটি মানে তো যেখানে ঘাটতি পড়ছে এটা কমিটি ফিল আপ করবে, এটা হচ্ছে কমিটি। আর কেউ নাই? 2000 টাকা, শুধু 2000 টাকা। আচ্ছা 1000 টাকা করে কয়জন দিবেন? 1000 আছেন? ব্যবসায়ীরা মনে হয় আজকে এখানে জুমা পড়তে আসেনি। আব্দুল মান্নান মামা 1000 টাকা দিবেন, উনি তো জাতীয় মামা, সবাই মামা ডাকে, আমিও মামা ডাকি। আর আমাদের এতেকাফের সাথী, এতেকাফে বসেন এখানে। আর কি আছেন? 1000 টাকা। আর কেউ নাই? কত? নগদ 1000, মাশাআল্লাহ। আপনার নাম কি জানি? দেলোয়ার ভাই, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন, সম্পদের মধ্যে বরকত দান করুন। একটু আমিন কর না, টাকা তো দিবেন, এটা আমিন তো করবেন। হারুন ভাই 1000 টাকা। আপনার নামটা মুরব্বী? সিরাজুল হক ভূঁইয়া সাহেব 1000 টাকা দিবেন। 1000 টাকা। আর কে আছেন? আর কেউ নাই? আর কারো যদি নামাজের ভিতরে মন্তন ঘুরে যায় তাহলে নামাজের পরে এসে দিয়ে যান বা নাম লেখাই দেন, ঠিক আছে? আল্লাহ, আমরা ওই অবস্থানটা তৈরি করতে পারিনি। আলহামদুলিল্লাহ অচিরেই এরকম একটা অবস্থান আসবে যেখানে কালেকশনের জন্য বাক্স চালাইতে হবে না, দান বাক্সর অস্তিত্ব থাকবে না, মানুষ আইসা দিয়ে যাবে। এটা হাদিসের মধ্যে আসছে শেষ জামানায় উন্নতি এরকম পর্যায়ে পৌঁছবে, মুসলমানদের ধনভাণ্ডার এই পরিমাণ অর্জন হবে যে মানুষ জাকাত দেওয়ার জন্য জাকাতের টাকা বস্তায় নিয়ে বের হবে, কিন্তু জাকাত গ্রহীতা খুঁজে পাবে না। এটা হাদিস। তো ওই যুগটা আসবে, আমরা এটা বন্ধ করে দিলে মানুষ এসে দিবে। আমরা এটা চালু রাখার কারণে মানুষ এটাকে ওইভাবে দেখে না। এটা ইংরেজরা চালু করে দিয়ে গেছে। স্বায়ত্তশাসিত যত প্রতিষ্ঠান ছিল, এই ব্রিটিশ আমলের সমস্ত প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে আমাদেরকে শেখানো হয়েছে তোমরা এখন এইভাবে চলবে। তো আমরা এখন এইভাবেই চলি। তা আল্লাহ বলেন তুই যদি এইভাবে চলাস তো আমি তোকে এইভাবেই চালাবো। আল্লাহু আকবার। হাদিস কোরআন আমার তো এরা ভালো জানে, হাদিস কোরআন কি লেখা বলে। কালেকশানের জন্য হাদিস কোরআন নাজিল হয়নি। আল্লাহ, আপনি এটা লন না, এটা কই মাইকটা দাও না। হাদিস কোরআন না, মূল বিষয়টা কি জানেন? মানে কথাটা অন্যভাবে নিয়েন না।
আমরা এতটুকু বিশ্বাস করি কোরআন হাদিসের আলোকে যে আল্লাহ তাআলা যার ব্যাপারে চাইবে সেই দিতে পারবে, এছাড়া অন্য কোনো ব্যক্তি চাইলেও দিতে পারবে না। এটা বিশ্বাস করেন? আল্লাহ চাইতে তো হবে। আল্লাহ যার ব্যাপারে ফয়সালা দিয়ে রাখছেন আজকে সকালে ফেরেশতাদের হাতে যে আজকে জুমায় অমুকে অমুকে দিবে, তারাই দিতে পারবে। এছাড়া বহু মানুষ আরও কোটি কোটি টাকার মালিক আছে না, সবার দ্বারা আল্লাহ তাআলা এই কাজটা নেবেন না। আল্লাহ যার ব্যাপারে চাইবেন, যার ব্যাপারে চাইবেন তার দিলকে ঘুরিয়ে দিবেন। তা আমরা আল্লাহর কাছে হাত উঠাইলাম যে আল্লাহ আপনি মানুষের দিলকে দিকে ঘুরিয়ে দেন। আল্লাহ তো মেরাজের এই পুরা ঘটনা কেন ছিল? শুধুই মাত্র নামাজকে কেন্দ্র করেছিল। আর এই ঘটনার গুরুত্ব সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রসুল এইভাবে বুঝছেন যে ওনারা নামাজকে যুদ্ধের ময়দান, যেখানে জানবাজি লাগায় ইসলামের জন্য লড়াই করা হইতেছে, ওই যুদ্ধের ময়দানে পর্যন্ত ওনারা কি ছাড়েন নাই? নামাজ ছাড়েন নাই। 4 রাকাত বিশিষ্ট নামাজ, মাসালা হইল 2 রাকাত পড়বে এক সৈন্যবাহিনী, ওই 2 রাকাত পড়া তারা যুদ্ধে যাবে, যেই বাহিনী এতক্ষণ যুদ্ধ করছে তারা আইসা প্রথম 2 রাকাত পড়বে, পরবর্তী টিম আইসা শেষের 2 রাকাত, তারপরে টিম আইসা শেষের 2 রাকাত পড়বে। কিন্তু নামাজ কি নাই? মাফ নাই। গর্ভধারিণী মা যার যন্ত্রণার ব্যাপারে এক বিজ্ঞান বলছে যে কোনো মায়ের বাচ্চা প্রসবের সময় কি পরিমাণ যন্ত্রণা হয়, এটা যদি কোনো যন্ত্রের মাধ্যমে ক্যাপচার করে কোনো শক্ত পাহাড়ের উপরে যদি ছাড়া হইতো তো এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এরকম শক্ত যন্ত্রণার সময় পর্যন্ত শরীয়ত বলে তুমি দাঁড়ায় না পারলে বৈশা, বৈশা না পারলে শুয়া, শুয়ে না পারলে ইশারাই হইলেও তোমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড় নাই। আল্লাহ রসুল বলেন হামাগুড়ি দিয়ে হইলেও সেই জন্য কী করে? জামাতে অংশগ্রহণ করে। রাসূল মুমূর্ষ অবস্থায় 2 সাহাবীর কাঁধে ভর করে যায় জামাত ধরছে। এই নামাজে আমরা নাই। ফজর ক্যাম্পেইনে যত কিছুই করি, যত আকর্ষণই করি, এটা তো নগদের না, আখেরাতের বিষয় দেখা যায় না, যার কারণে আখেরাতের বিষয়টা কেউ মানতে চায় না। কিন্তু ফজরের সময় যদি বলা হয় অমুক নেতা ডাকছে অমুক জায়গায় একটা যাইতে হবে, মাশাআল্লাহ, ওখানে ওই 4টা থেকে সব যুবক হাজির। আবার এমনও ঘটনা শোনা যায় আগামীকাল সকালের প্রোগ্রাম ধরার জন্য অনেক যুবক রাত্রে ঘুমানো নাই, এরকমও আছে না? কিন্তু ফজরের ক্যাম্পেইন, ফজরের কোনো কিছু দিয়া কত কিছু কতভাবে বলা হয়, কিন্তু ফজরের নামাজে মুসল্লি উপস্থিত করা যায় না। দাজ্জাল তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 15টা প্রশ্ন করছিলেন। যখন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তার মধ্যে একটা করছেন যে তোমাদের জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি কি নামাজে এক হয় কিনা? বলছে যে না, এক হয় না। রাসূল বলছেন যেদিন এই উম্মতের শেষ জামানার জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি এক হবে, সেদিন এই উম্মতের চূড়ান্ত বিজয়। এই উম্মতকে আর কেউ ঠেকায় রাখতে পারবে না। আমি ফেনীতে অনেকগুলা কাজে জড়িত, এর মধ্যে একটা হচ্ছে বন্যা পরবর্তী সময় এই ফেনীর আমাদের যে বর্ডারে বল্লামুখা বাঁধটা আছে, এই বাঁধের কাজগুলোতে আমি একটু জড়িত, এবং এটা গর্ব করি না, বরং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে এই সমস্ত কাজে কিছুটা সময় দিতে পারি। প্রশাসনিক লোক, দলীয় লোক যারাই যাবে তারা কিছু ফুটেজ নেওয়ার জন্য যাবে। আমি ওখানে নিঃস্বার্থভাবে যাই, ওই অঞ্চলের মানুষগুলোর জন্য কাজ করি, কারণ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমাদের এই অঞ্চলটাই গাজওয়াতুল হিন্দের পটভূমি। আমি এটা স্পষ্ট বলি, কেউ যদি বলে যে আমি এটা চ্যালেঞ্জ মোকাবেলা করবো, তা আমি তার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত আছি। এই অঞ্চলটাকে বলা হয় লেক চিকেন। লেক চিকেন মানে কি? লেক চিকেন মানে হচ্ছে পুরা রাষ্ট্রের 2 মেরুকে একত্রিত করে যে অঞ্চলটা, ওটাকে বলা হয় লেক চিকেন। ভারতের শিলিগুড়ি একটা অঞ্চল আছে যেটাকে লেক চিকেন বলা হয়। মোদী সরকার, বিজেপি এরা ক্ষমতায় আসার পরেই সর্বপ্রথম ভারতের সংস্কারের কাজ যেগুলোতে ফোকাস করছে, সর্বপ্রথম শিলিগুড়িকে তারা কী করছে? উন্নত করছে এবং বেষ্টনী দিয়ে রাখছে, নিরাপত্তা দিয়ে সর্বোচ্চ প্রশাসনিক পাওয়ার সেখানে প্রয়োগ করছে। কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানটা হলো ফেনী। যেই ফেনীকে যদি একটা ব্লকেট বসানো হয়, চট্টগ্রাম পার্বত্য অঞ্চল পুরোটা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। আর চট্টগ্রাম পার্বত্য অঞ্চল বাংলাদেশকে যদি একদিন 24 ঘন্টার চ্যালেঞ্জ করে, বাংলাদেশের অর্থনীতি শেষ। পুরা বাংলাদেশের অর্থনীতি, ইকোনমিক জোন কোথায়? মিরসরাইয়ের পরে দিয়ে ইকোনমিক জোন আছে আমাদের বাংলাদেশের। এই পুরা পার্বত্য অঞ্চলটা কি ইকোনমিক জোন, মানে কি শিল্প বাণিজ্য এলাকা, যেখান থেকে যেখানে টাকা পয়সা দিয়ে ইকোনমিক্স ব্যালেন্স দিয়ে পুরা বাংলাদেশ একটা ব্যালেন্সে দাঁড়ায়। তবে প্রশংসনীয় একটা অবস্থান। খেলাধুলা তো এমনি হারাম, তবে একটা কাজ ভালো লাগছে, আমাদের একজন খেলোয়াড় আছে মুস্তাফিজ। হ্যাঁ, যুবকরা তো চিনার কথা। 10 জন আশারায় মুবাশশারা সাহাবীর নাম যদি বলি, আমার মনে হয় না যে 95% যুবক এটার উত্তর দিতে পারবে। কিন্তু বাংলাদেশের কয়জন খেলোয়াড় আছে এবং কয়জন U19 খেলে, সবার নাম সবাই মুখস্থ আছে। তো মুস্তাফিজকে খেলায় নিবে না কেন? মুস্তাফিজ মুসলমান। পুরা ভারত এটা নিয়ে তোলপাড়। অথচ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বাংলাদেশ আমরা দৃষ্টান্ত দাঁড় করাইছি। এই বাংলাদেশের 11 জন খেলোয়াড়ের অধিনায়ক যে লিটন দাস, সে কি না? মুসলমান না। সে একজন হিন্দু হওয়া সত্ত্বেও তার যোগ্যতার ভিত্তিতে সে কী পাইছে? ক্যাপ্টেন্সি পেয়েছে। কিন্তু ভারত কী করছে? মুস্তাফিজকে ফেরত দিছে। মুস্তাফিজ ছোট্ট একটা দলের ছোট্ট একটা খেলোয়াড়, তোর যদি এত হেডম থাকে আমাকে হাসিনারে ফেরত দিয়া দেখা।
যদি এত হেডম থাকে তাহলে হাসিনারে কি কর, একটু ফেরত দিয়া দেখা। মুস্তাফিজকে ফেরত দিছে, আমাদের বাংলাদেশে 54 বছরে এতদিন পরে তার মাথাটা একটু ঘুরা দাঁড় করাইতে পারছে। বিবিজি সাথে সাথে প্রতিবাদ করে জানাইছে আমরা বিশ্বকাপ ভারতে খেলবো না। এই 54 বছরে বাংলাদেশ তার আসল আধিপত্য দাঁড় করাইতে পারছে। করিডোর, ভারত বাংলাদেশ করিডোর নাম শুনছিলেন না? হাসিনার আমলে যেটা হওয়ার কথা ছিল। বাংলাদেশের ভিতর দিয়া ভারত তার গাড়ি পাচার করবে, তার গাড়ি যাবে, অস্ত্রের গাড়ি যাবে। অস্ত্রের গাড়ি কি খালি যাবে না, সৈন্যও যাবে, সব কিছু যাবে। এক ইলিয়াস ছাড়া ওই সময় বাংলাদেশের কেউ প্রতিবাদ করে নাই। ইলিয়াস যাকে গুম করা হয়েছিল, সে দ্বারায় বলছে এই ভারতের করিডোর যদি বাংলাদেশের উপরে বাস্তবায়ন হয় তো বাংলাদেশ তার সার্বভৌমত্ব হারাবে, বাংলাদেশের কোনো স্বাধীনতা থাকবে না, স্বাধীনতা হুমকির মুখে পড়বে। রামগড় ট্রানজিট, ভারত বাংলাদেশ ট্রানজিট তৈরি করা হয়েছে। এখন তো এই ইদানিং দেখতেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংস্কারের কাজ চলতেছে। ছাগলনাইয়া থেকে একদম রামগড় পর্যন্ত রাস্তাটা খুব ভিআইপি আকারে করা হইতেছে। সংস্কারের কাজ ভালো, তবে আমাদের ভিতরে একটু উদ্বেগ, একটু সন্দেহের উদ্বেগ এই জন্য দাগে যে ওখান দিয়ে তো বাংলাদেশের সাথে ভারতের একটা কানেকশান। ভারত বাংলাদেশ ট্রানজিট শুনেন না আপনার? রামগড়ে ব্রিজটা কমপ্লিট হয়েও গেছিল, উদ্বোধনের বাকি ছিল। আল্লাহ আকবার। এই সমস্ত জায়গা থেকে এই বাহিরের সমস্ত ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার জন্য যতদিন পর্যন্ত আমরা মুসলমানরা একত্রিত না হব এবং রাসূলের এই ভবিষ্যৎবাণীগুলোর উপর আমাদের যতক্ষণ পর্যন্ত আস্থা তৈরি না হবে ততদিন পর্যন্ত আমরা এই বিপ্লব, জুলাই বিপ্লব, হাজারো বিপ্লব আসবে। আপনি কি মনে করেন হাদির নিরাপত্তার, হাদির কবরের নিরাপত্তায় যেই পরিমাণ এখন দেওয়া হয়েছে, হাদির জীবদ্দশায় দেওয়া হয়েছে, হয় নাই? হাদি নিয়ে এক দলের এক নেতা কথা বলছে, ওই নেতাকে গত পরশুদিন গুলি করে শেষ করে দেওয়া হয়েছে। পুরো বাংলাদেশ মিডিয়াও এখনও আসে নাই মনে হয়, মিডিয়াও এখন এটা কাভারেজ করে নেই। একটা দলের একজন নেতা, সে হাদিকে নিয়ে বক্তব্য দেওয়া, তাকে কী করছে, গুলি করে শেষ করে দেওয়া হয়েছে। আর এই সমস্ত দলীয় রাজনীতি সব খেলার ভিতর আমার ইসলামকে টানা হইতেছে বারবার। আমেরিকার পশ্চিমাদের 3টা মিশন নিয়ে তারা নামছে। 3টা মিশনের মধ্যে একটা হচ্ছে পুরুষকে দাড়িহীন করা এবং নারীদের পর্দা ছাড়া নারীদেরকে বেপর্দা করা, ঘর থেকে বের করা। আরেকটা হচ্ছে মানুষের খাদ্যের মধ্যে হারাম মিক্স করা, যেটা থেকে এখন মুসলিম সমাজের ইমাম খতিব পর্যন্ত রেহাই নেই। আমরা যে টাকার লেনদেন করতেছি, কারেন্সি যে বেতন নিতেছি, এটা সম্পূর্ণ কিসের উপরে ভিত্তি? সুদের উপরে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা এখন কিসের উপরে? সুদের উপরে। সুদটা অপারগতার কারণে জায়েজ, কিন্তু জায়েজ হবার জন্য 1 নম্বর শর্ত হইলে সুদের বিকল্প কোনো একটা পরিকল্পনা আপনি বাস্তবায়নে মাঠে থাকতে হবে, তারপর আপনার জন্য সুদ জায়েজ। তো সুদের বিকল্প কোনো কিছুকে আমরা পরিকল্পনা নিছি নেই। এই পশ্চিমাদের 3টা এজেন্ডা সব দল, ইসলামের নাম দিয়া হোক, অন ইসলামের নাম দিয়া হোক, সবাই বাস্তবায়ন করতেছে। নারীকে ঘর থেকে বের করার জন্য নতুন একটা পলিসি নেওয়া হয়েছে। আমি জানি বক্তব্য দেওয়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে হয়তো আমার কলার ধরা হতে পারে, এই সমস্ত বাস্তবতা মাথায় বসায় এই কথা ওপেনভাবে বলতেছি। ফ্যামিলি কার্ড নামে নারীকে ঘর থেকে বের করানোর এক নব্য ষড়যন্ত্র চলতেছে। নারীকে কি দেওয়া হবে? ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কি শর্ত? ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ড কি পুরুষ নিয়ে যেতে হবে না নারীকে নিয়ে যেতে হবে? রেশন ভাতা যেটা পাবে এই ফ্যামিলি কার্ড নিয়ে কে উপস্থিত হতে হবে? পুরুষ না নারী? নারীকে। ওই নারীকে যে ভাতা দেওয়া হবে, রেশন দেওয়া হবে, ওইটা কি কোনো মহিলা দিবে না পুরুষ দিবে? পুরুষ দিবে। প্রাইমারি ইয়াগুলোতে আপনারা দেখছেন বৃত্তি দেয় সরকারিভাবে, পুরস্কার দেয়। কাদেরকে দেয়? হ্যাঁ, আপনারা জানেন না? মেয়েদেরকে দেয়। এবং মেয়েদেরকে দেয় না, মেয়েদের গার্ডিয়ানকে দেয়। গার্ডিয়ানের মধ্যে বাবাকে না, মাকে দেয়। কি বলছি বুঝছেন? একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে হক, দুইটার মধ্যে ভিন্নতা আছে। ভালো মানে একজন মানুষ ভালো, সে দান করে, চুরি করে না, সে ভালো। কিন্তু এই মানুষটা হক না বাতিল, এটা আপনাকে বুঝতে হবে ইসলাম দিয়া। এই যে নারীকে ঘর থেকে বের করার এক প্রবণতা, এটার মধ্যে ইসলামী দলগুলো তো আছেই, সেকুলার এক নতুন মিশন বাস্তবায়ন করতে মাঠে নামছে। সেটা কি? ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের নাম দিয়ে নারীকে ঘরে রাখা হইতেছে না, নারীকে ঘর থেকে বের করা হইতেছে। নারীকে ঘর থেকে বের করা হয়েছে। নারীকে নিরাপত্তা দেওয়া আমাদের যতগুলো কর্তব্য আছে তার মধ্যে প্রধান কর্তব্যগুলোর মধ্যে থেকে একটা কর্তব্য হচ্ছে নারীকে তার নিরাপত্তা নিশ্চিত করা। ইসলামী দলগুলো কি বলে? বলে যে ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে না। ছেলে মেয়ে একসাথে কি করতে পারবে না? থাকতে পারবে না। তো এখন ছেলেরা আলাদা হও, ছেলেরা সবাই আলাদা হও। আমি এখন কাকে সময় দিব? আপনার কথা বলেন না, আপনার ভয় করেন নাকি? কিছু হইলে আমার হবে, আপনারা তো টেনশন করেন কা? ছেলেরা সবাই কি হও? আলাদা হও। আমি এখন কাদেরকে সময় দিব? আমার মেয়ে বন্ধুদেরকে। ইসলামী দল বলে নারী, আমরা যদি ক্ষমতায় আসি কি করব জানো? আমরা ক্ষমতায় আসলে নারীর 8 ঘন্টা কাজকে 4 ঘন্টা করে দিব। এবার সবাই বলে বাহ বাহ, ইসলাম তো কত সুন্দর। অথচ ইসলাম বলে যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা পুরুষ এই পরিমাণ ইনকাম করা তার উপরে ফরজে আইন। যেই পরিমাণ ইনকাম করলে তার বউ তার ঘরের মধ্যে থেকে নিরাপদে থাকে, বাহিরে বের করার প্রয়োজন হবে না। ইসলামী হুকুমত বলে এটা। আর এখন ইসলামী দল ওনারা কি বলতেছেন? আমরা ক্ষমতায় আসলে কি করব? 8 ঘন্টার জায়গায় কয় ঘন্টা দিব? 4 ঘন্টা। তো 4 ঘন্টা কি নারী ঘরে না বাইরে? বাইরে। বলে যে আমরা ক্ষমতায় আসলে নারী কি হবে? নারী মসজিদে আসবে,
নারী মসজিদে আসবে, নারী এখন ওয়াজ মাহফিলও যায়, আগে ওয়াজ মাহফিলে যেত, এখন আরেকটু আপডেট হয়েছে, এখন ওয়াজও করে। নারী বক্তা আছে, আপনার মনে হয় জানেন না, নারী বক্তা আছে, নারী এখন ওয়াজ করে। কেন? ওই যে আমার মতো হুজুররা আছে ফতুয়া দিবে, বলে যে আল্লাহর রসুল, আমরা মানি কাকে? রসুলকে। আমরা মানি কিকে? ইসলামকে। আমাদের নেতাকে? রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সংবিধান কি? কোরআন হাদিস। তো বলে যে ঠিক আছে, তোমরা যেহেতু রাসূলকেই মানো, তো এবার আমার বক্তব্য শোনাও। বক্তব্য হইল, রাসূল তার জীবনে কখনো কোনো দিন কোনো নারীকে বেপর্দা আসছে আর রাসূল তার পর্দার ব্যাপারে বলছেন, অথবা বলছেন বোন তুমি পর্দা ছাড়া কেন আসছো, তুমি বাসায় চলে যাও, তুমি বাসায় যা পর্দা করে আসো, এটা কোনো দিন রাসূল বলেন নাই। এমন এক গাঁজাখুরি বক্তব্য ইতিহাসের 1400 বছরের মধ্যে আর কেউ দেয়নি। নামাজ কি? ফরজ। আগে কি ফরজ ছিল? ফরজ ছিল। মদ কি? হারাম। মদ কি? ঈসা আলাইহিস সালামের যুগ থেকে মদটা কি ছিল? হালাল ছিল। আল্লাহ রসুলের যুগে এসে মাদানী জীবনে যাওয়ার পরে মদ কি হয়েছে? হারাম হয়েছে। তাহলে এখন কি এটা বলার সুযোগ আছে যে তোমরা ইয়া করো, মসজিদে আসার আগে একটু মদ পান করে আসতে পারো? সাহাবীরা পান করছে, এটা বলার সুযোগ আছে? নাই। ইসলামে পর্দা ম্যান্ডেটর। তারা এখন আধুনিক টার্মের শব্দ ব্যবহার করে, ইসলামিক শব্দগুলো ব্যবহার করেন। ইসলামিক শব্দ ব্যবহার করলে তো ধরা, ও যদি জায়েজ বলে তাহলে ধরা, ও এখন শব্দ দিয়েছে ম্যান্ডেটর না। তেই এখন সমাজ ব্যবস্থা বলে যায়, আরে এই হুজুরটাই তো ঠিক আছে, এটা ইংরেজি দিয়ে বুঝাইছে একবারে। ম্যান্ডেটর না, ম্যান্ডেটর মানে আবশ্যক না। পর্দাকে আপনি পর্দা করেন না, আমি ইমাম পর্দা করি না, কিন্তু আমি ইমাম মুসলমান। আমি ইমাম কি? মুসলমান। আপনি পর্দা করেন না, তবু আপনি কি? মুসলমান। আপনার বিবি পর্দা করে না, তবু আপনি কি? মুসলমান। কিন্তু আপনি যদি মনে করেন পর্দা আবশ্যক নয়, সাথে সাথে আপনি কি হয়ে গেছেন? কাফের হয়ে গেছেন। নামাজ ফরজ, এটা সবাই মানি না? সবাই কি পড়ি? তাহলে কি আমরা কাফের হয়ে গেছি? হই নেই। বিভিন্ন ব্যস্ততার কারণে শয়তানের ধোকায় পড়ে যেভাবে হোক আমরা নামাজ কাজা করি, তাহলে কি আমরা কাফের হয়ে গেছি? হই নেই। কিন্তু কোনো মানুষ যদি এই বিশ্বাস লালন করে নামাজ পড়া লাগবে না, তার ঈমান আছে না গেছে? গেছে। এবার দেখেন বক্তব্য কি কাজে, রাসূল কখন এটা বলে না। অথচ এটা পর্দার হিজাবের আয়াত ফরজ হওয়ার আগের কথা, রাসূলের দরবারে সবাই আসছে। আর রাসূলের বিধান কি আমাদের সাথে ফিট হবে? রাসূল পুরা উম্মতের সর্দার, পুরা উম্মতের জন্য তিনি নবী। তিনি যে কারো ঘরে যাবেন তার সাথে আবার পর্দা কিসের? রাসূল 9 বিয়ে করছে, আপনি চাইলে কি 9 বিয়ে করতে পারবেন নাকি? রাসূল চাঁদকে দ্বিখণ্ডিত করছে, আপনি চাইলে কি তার চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেন নাকি? তাহলে রাসূলের বিষয় উম্মতের উপরে আসবে না। আর এই কথা যদি বাস্তবতা মাইনাও নি, রাসূলের জীবদ্দশায় রাসূলের কাছে মহিলারা আসছেন, তবে এটা হচ্ছে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে। পর্দা ফরজ হওয়ার পরে কোনো নারী মুখ খোলা রেখা রাসূলের কাছে মসজিদে নববীতে আসছে, ইতিহাসের 1400 বছরের মধ্যে কেউ বলতে পারে নাই, কেউ দেখাইতে পারবে না। তা আমরা আশ্চর্য হই না, আপনারা আশ্চর্য না? আপনার আশ্চর্য হই না? যদি আজকে এই বক্তব্যটা কোনো আলেম দিত তাহলে আশ্চর্য হইতেন যে একজন আলেম এরকম একটা বক্তব্য দিয়েছে কীভাবে। যার একাডেমিক পড়াশোনা নাই, যে আলেম না, কোরআন হাদিসের কোনো নলেজ তার মধ্যে নাই, এরকম মানুষ এরকম গাঁজাখুরি বক্তব্য দিতেই পারে, এটা আমরা আশ্চর্যের কিছু না। এই জন্য আমার একটা দাবি, এই দাবি আমি যতদিন আছি ততদিন বলে যাব, ইসলামী দল আর ইসলাম দুইটা এক না। ইসলামী দল আর ইসলাম এক না। আপনি ইসলাম মনে করে যদি ইসলামকে প্রতিষ্ঠা করেন, তো মনে রাখেন কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে আর কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম কি 5 বছরের জন্য চান না আজীবনের জন্য চান? এই টার্মে, এই পদ্ধতি যদি ইসলাম হুকুমতে যায়, কয় বছরের জন্য? 5 বছরের জন্য। আমার বলা হয়েছে আপনি দাঁড়ায় বয়ান করেন, আপনি এমনি করেন। ও হুজুর কয়েকবার ফোন দিছে আমার নিয়ে যাওয়ার জন্য, আমি জানি আমি গেলে আমার কী করবো, কোন জায়গায় আটকাবো। আরে কথা স্পষ্ট, বেগম জিয়ার জানাজা সিলেটের স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে, ওলামায়ে কেরাম কলম ধরছে, গায়েবানা জানাজা পড়ানো জায়েজ নেই। বেগম জিয়ার এই সেকুলার ধর্ম, এরা আলেমদের এই কথাকে সম্মান দিয়ে গায়েবানা জানাজা পড়ে নেই, তারা দোয়ার আয়োজন করছে। পার্টি কি? সেকুলার। পার্টি কি? সেকুলার। তারা আমাদের আলেমদের কথাকে কি করছে? সম্মান করছে। সম্মান দেখায় তারা কি করে নাই? গায়েবানা জানাজা পড়ে নাই, দোয়ার আয়োজন করছে। আর ফেনীর গ্র্যান্ড মুফতির একজন ইমাম 4 জায়গায় গায়েবানা জানাজা পড়াইছে। গায়েবানা জানাজার অস্তিত্ব ইসলামে আছে, তা আপনি আপনার নেতাকে অনুসরণ করতেছেন কোরআন হাদিস বাদ দিয়ে, আপনার ঠিকানা জান্নাত হবে? আমরা ইমামরা 12-14 বছর 16 বছর পড়াশোনা করে মানে ঘাস কাটছি। গায়েবানা জানাজার অস্তিত্ব ইসলামে আছে নাকি? রাসূল নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়ছেন, কতগুলো শর্ত। সাহাবীরা, যেই সাহাবী হাদিসটা বর্ণনা করছেন, ওই সাহাবী বলেন, আমরা যখন জানাজায় দাঁড়াইছি তখন আমাদের কাছে মনে হয়েছে যে নাজ্জাশীর লাশটা সামনে উপস্থিত ছিল। আল্লাহ তাআলা কুদরতিভাবে ওনাকে কী করছেন? উপস্থিত করছেন। দ্বিতীয় নাম্বার শর্ত, এমন ব্যক্তির গায়েবানা জানাজা পড়া যাবে যেই ব্যক্তি এমন ভূখণ্ডে মারা গেছে, ওই ভূখণ্ডে কোনো মুসলমান নাই। নাজ্জাশী যেই ভূখণ্ডে মারা গেছে ওখানে কোনো মুসলমান ছিল না, যার কারণে আল্লাহ রসুল মদিনায় থেকে নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়ছে। এখন বলেন, হাদি মারা গেছে, হাদির জানাজা পড়ানো হয়েছে, লক্ষ মানুষ সেখানে জানাজা অংশগ্রহণ করছে, তাহলে গায়েবানা জানাজা পড়ানোর কোনো অবকাশ ছিল? ছিল না। আমার হুজুরদের কাছে আমি স্পষ্ট বলছি, হয়তো আপনারা কথা বলেন, নাহলে আমরা কথা বলি, আমাদের পিছন থেকে আপনারা সাপোর্ট দেন। তা আমাদেরকে আটকায় রাখার চেষ্টা করেন না। তোমার আপনি দাঁড়ায় বয়ান করবেন না, বসে বয়ান করবেন, তো আমি বসেই বয়ান করছি ওই কথাগুলোই। দাঁড়ায় বললে যেগুলো বলবো, বসে বললেও সেগুলোই বলছি। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন, 4 রাকাত সুন্নত পড়েন।